আমাদের যাবে না। ওই এখন তো 32 বছর, দাদুর যখন 30-35 বছর বয়স তখন তোমার 9 বছর বয়স, তখন বিয়ে করেছো? বাবারে, 2 কেজি দুধ মুখের ওপর ধরো তাই খাই কি বল! 6-7 জনের পান্তা ধরে এলাম। কত? নমস্কার, সুন্দরবন বাণী কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তা আজকের একটি নূতন পর্ব নিয়ে চলে এলাম। তা নূতন পর্বটাও হচ্ছে, আমার এক দাদু আছে, এখন বয়স তোমার 75-76 বছর হবে। আমি যতটুকু জানি, দাদুর কাছে এখনো শুনিনি। তা দাদু এখনো পর্যন্ত কাজ করছে কিভাবে দেখো। এখনকার বয়স, আমাদের বয়স এখন কাজ করতে গেলে খুবই কষ্ট হয়। একটু বাগান কুপাতে গেলে, একটু মাটি কাটতে গেলে হাঁপিয়ে পড়ি। কিন্তু আমাদের বাবাদের বয়স, আমার দাদুদের বয়স, আমার ঠাম্মা তো বেঁচে ছিল 102 বছর বয়স বেঁচে ছিল। আমার দাদু এখনও বেঁচে আছে। সে কিভাবে বাড়িটাকে গুছিয়ে রেখেছে দেখো। মানে এখনও পর্যন্ত বাড়ির চারিধারে ওল, কচু বা কলা গাছ, আম গাছ, কাঁঠাল গাছ সবই লাগাচ্ছে। এত সুন্দর বাড়িটাকে সাজিয়ে রেখেছে, মানে নোংরা হতে দেয় না। পাড় ফাঁকা, মামা একটা পাড় পরিষ্কার করেছে, সে পাড়টা কলা গায়ে লাগাবে না, কিন্তু সে পাড়ে গিয়ে আবার কলা গায়ে লাগিয়ে দিয়েছে। কারোর কথা শোনে না, মানে একাই 100। তো অনেক দিন ভাবছি দাদুকে নিয়ে একটি ভিডিও বানাবো, কিন্তু সময় হয়ে ওঠে না। কবে চলে যাবে ঠিক নেই, আমাদের ছেড়ে কবে চলে যাবে। কিন্তু চলে যাওয়ার আগে তার কিছু স্মৃতি আমি রেখে দিতে চাই মোবাইলে, কিন্তু সেই সময়টা করে উঠতে পারিনি। আজকে ভাবছি, সকালবেলা থেকে ভাবছি যে দাদুদের বাড়িতে যাব, গিয়ে দাদুর একটা ভিডিও করে রাখবো। কবে আমাদের ছেড়ে চলে যাবে তার ঠিক নেই। তো ওই জন্য দাদুর কাছে এসেছি। তা দাদু বাড়িতে এসে দেখি তো দাদু ঘরে নেই। দিদিমার কাছে জিজ্ঞাসা করলাম কোথায় গেছে, দিদাও বলছে বাগানে। আমি বলছি সেই বাগানে একটু বসতে পারে না? মাথার চুল তো সাদা হয়ে গেছে। তা আমি যাই দেখি দাদুর কাছে, দাদুর ধারে গিয়ে দেখি দাদু কি করছে। তো চলো দাদুর কাছে যাই, দেখো দাদু কি করছে। দেখো, ও দাদু, দাদু তুমি কি ধীরে বসতে পারো না একটু? হ্যাঁ হ্যাঁ, তুমি ধীরে বসতে পারো না? এত রৌদ্রে আমাদের তো সকালবেলা থেকে দম লেগে যাচ্ছে। কটা ধান রাস্তায় দিয়েছি, তাই সেই ধান ওই পিটাইনি, মানে ভয়তে রাস্তায় দিয়েছি যে গাড়ি মারি দেবে, দিলে আমি ওই উড়ি উড়ি নেব, রাস্তায় দিয়ে দিয়েছি। আর তুমি এখনও পর্যন্ত এই ঘাস চাঁচতেছো। আর এদিকে তো সব কচু লাগিয়েছে, সব কচু কত বড় বড় হয়ে গেছে, মানে ফার্স্ট, সব সময় ফার্স্ট, প্রত্যেকটা কাজেই ফার্স্ট। দেখো ওদিকে আবার ওল লাগিয়েছে। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি দাদু কি করেছে। আর দাদুর এইটা বাড়ি, দাদুর বাড়ি দেখো। আর দাদু দেখো কি করছে, দেখো মাজা পড়ে গেছে, তবু কাজ করবে। আমাদের তো এরকম বয়সে আমাদের যাবে না। ওই এখন তো 32 বছর, 34 বছর বয়স। তা ওই 50 বছরে, তো 50 বছর পর্যন্ত বাঁচবো কিনা ঠিক নেই। দাদু তোমার বয়স কত এখন? 90, 91, 92 চলতে। 92? হ্যাঁ। বাবারে, আমি ভাবছিলাম 75, প্রথমে বলেছি আমি যে দাদুর বয়স 75, আমি তো জানি না। 92তে এখনও দেখো, এই সকাল থেকে এই জলটা পুরো পরিষ্কার করেছে, এই জলটা পুরো পরিষ্কার করেছে, এই নালাটা। এই দেখো, এই এখান থেকে পরিষ্কার করে আসছে। তো এইরকম ঘাসটাই দেখো, জলটাই পুরো ঘাস। এবার এই মাথা ওই মাথা ছাড়িয়ে দেবে, এই মাথা ছাড়িয়ে দেবে। এদের আবার ভেন্ডি গায়ে লাগিয়েছে। ভাত টাত খেয়েছো? সকালে কি খেয়েছো? কিছু খাইনি। হ্যাঁ, কিছু খাইনি। কিছু খাওনি? আচ্ছা দাদু, তুমি এখনও পর্যন্ত এইভাবে কাজ করো, কিন্তু এর আগে কি খেয়েছিলে? শরীর হাড়ের ভিতরে তাহলে তো ভালোই মর্যা আছে তোমার। হ্যাঁ, মর্যা আছে। কার 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 বলতেছি? হ্যাঁ, আমি এই তোমাকে ভিডিও করছি তো আমি তোমাকে নিয়ে। কার দেখাচ্ছে? কারো দেখাচ্ছি, ওপরে সবাই দেখছে। উপরে হ্যাঁ, উপরে সবাই দেখছে, ওই মানে ওই সজনী সবাই দেখছে। সজনী? হ্যাঁ, সজনী, সরস্বতী বলে দাদু এখনো কাজ করছে দেখি। হ্যাঁ,
কি অবস্থা, 90, এই 95, হ্যাঁ 93, ও 93 চলছে। 93তে এখনও মাজা নিচু করে, তার স্ট্রং মানে শরীরটা স্ট্রং না থাকলে কি হবে, মানে উঁচু হয়ে সোজা হয়ে দাঁড়াতে না পারলে কি হবে, মনের জোরটাই বড় না দাদু? হ্যাঁ, আমি তো অবাক হয়ে যাচ্ছি। ঘর মানে পুকুরি খোলগুলোও পরিষ্কার করছে। আর চলো পান্তা খাবে, চলো। হ্যাঁ, দেরি আছে। লাল কচু কত আগে লাগিয়েছো? ও দাদু, কত আগে লাগিয়েছো? বৈশাখ মাসে? ফাল্গুন মাস। ফাল্গুন মাসে? না, ফাল্গুন চৈত্র, ওই চৈত্র ফাল্গুন মাসের দিকে লাগাইছি। আমি তো এখনো লাগাইনি। হ্যাঁ, আমি তো এখন লাগাইনি। কোদাল নিয়ে দাঁড়াও, কোদাল নিয়ে দাঁড়া, আর ফটো তুলি। ফটো তুলতে হবে না? হ্যাঁ, ধান করা যায়, ব্যাপারে আসবে। হ্যাঁ, ব্যাপারে সিরা আসবে। ধান তোমার কাটা কমপ্লিট? ধান সব তোমার রেডি? ব্যাপারে আজকে আসবে? বললো তো আজকে রাত। আচ্ছা, আমরা পারবো দাদু এইরকম বয়সে এরকম জোল টোল এরকম এইসব কাজকর্ম করতে পারবো? হ্যাঁ, তুমি চলো চলো চলো, তোমার দেখে আমার কষ্ট হচ্ছে, রোদে ঘাম ঝরতেছে তোমার। চলো পান্তা খেয়ে নেবো, চলো। যাবো তার এই ভিটে বাড়ি, এটা একটা নূতন ভিটে বাড়ি, এটা সাজিয়েছে, এটা পুরো সাজিয়েছে, মানে টুকটুক করে সারা দিন কাজ করতে রয়েছে। ওধারে আর একটা ঘর হচ্ছে, হ্যাঁ, টুকটুক করে এই সবেদা গাছটা লাগিয়েছে, ওধারে আবার ওই লিচু গাছ, সামনে লিচু গাছ দেখাচ্ছি, সব কিছুই দেখাবো। জামরুল গাছ কবে লাগিয়েছিলে? কতদিন হচ্ছে বয়স জামরুল গাছ লাগিয়েছে? মানে তুমি মরে যাবার আগে কিছু স্মৃতি রেখে যাচ্ছ। হ্যাঁ, একটা লিচু গাছ লাগিয়েছে ভিটের বাড়ি, লিচু বছর হয়েছে, জামরুল গাছ জামরুল খেয়েছি, মানে সব কিছু রেখে যাচ্ছে। হ্যাঁ, আবার হয়েছে। দাদু তুমি আগে আগে কি খেতে বলবে? হ্যাঁ, আগে যখন অভাব ছিল তখন কি খেতে? ফ্যান? হ্যাঁ, সার ছিল না, তা কি খেতে বলো দেখি? খেয়ে এখনো পর্যন্ত শরীরে এই সতেজ আছে, স্ট্রং আছে। হ্যাঁ, তুমি বলো এইভাবে থেকে গেলে, বলো মরে গেলেও এইভাবে থেকে যাবে, আমাদের মাঝে থেকে যাবে। দেখো, সকালবেলা থেকে এখনো বসনি, এই পুরো এই 30 ফুট নয় পর্যন্ত 40-45 ফুট হবে, 45 ফুট হবে, 45 ফুট জল সকালবেলা থেকে লেগেছো। আর কাজই খুবই পরিষ্কার, দাদুর কাজ খুবই পরিষ্কার, মানে কারোর কাজ তো পছন্দ হবে না, মানে প্রত্যেকটা কাজ লেভেল আছে। হ্যাঁ, কচু গাছগুলো লাগিয়েছে একই লেভেলে। দেখো কত ফাস্ট, মানে বৈশাখ ফাল্গুন চৈত্র মাসে ওল লাগিয়ে ফেলেছে। আমাদের এখন ওল গাছ বেরোয়নি, আর দাদুর ওল গাছ বেরিয়ে গেছে। এই ওল গাছ, এই জামরুল গাছ আবার এসছে, জামরুল গাছে জামরুল এসছে একবার হয়ে খাওয়া হয়ে গেছে। আর এই লিচু গাছ, দাদুর লিচু গাছ, এই লিচু গাছের লিচু আমরা খেয়েছি কদিন আগে, এখন লিচু আর নেই, আবার নূতন পাতা ছেড়েছে। এদেরও বাগান, অনেক বড় ভিটে বাড়ি তো, 2-3 বিঘে বাড়ি, 2-3 বিঘে ভিটে বাড়ি। এদেরও কচু লাগিয়েছে, দাদু ঢেঁড়স লাগিয়েছে। তা ঢেঁড়স তো কদিন আগে গাছ কীরকম একটা ছিল, মানে পোকায় খেয়ে নিয়েছিল, এরকম ভাব হচ্ছিল গাছ। হ্যাঁ দাদু,
পোকায় খেয়ে নিয়েছিল এরম মনে হচ্ছে। চলো পান্তা খেয়ে নেবে চলো দাদু। হ্যাঁ দেরি আছে না? হ্যাঁ দাদু, আমি দাদুকে বলছি, এ আমার দিদিমা আসছে, এ দাদুর ধারে, দাদু সকালবেলা থেকে কাজ করছে তো পান্তা খেতে ডাকছে তবু যাচ্ছে না। পান্তা সকালবেলা বলছে মুড়ি খেয়েছে, তুমি নাকি ভাত দাওনি। হ্যাঁ ভাত খায় না। আবার বলছে আমাদের বাড়ি থেকে ওই হচ্ছে ইয়ে দিয়েছে তোমার, ওই ভেন্ডির দানা দিয়েছে, এই সাইড দিয়ে নাকি লাগাবে। হ্যাঁ আমি বলছি এই তোমাদের মতন বয়স, আমাদের তো 50 বছর 60 বছর বয়স হবে না, মারা যাবো। তা তোমার বাঁচবো কী করে, তার ওষুধ কিছু আছে তোমার কাছে? কি ওষুধ আছে? আমি বলছি কী খেতে, তা বলছে ওই ফ্যান খেতাম, ফ্যান খেতাম। হ্যাঁ ফ্যান খেতে, আবার এই ভেন্ডি গাছ লাগিয়েছে সব। আমি বলছি ভেন্ডি গাছ তুমি লাগিয়েছো? তা বলছে আবার এধার দিয়ে লাগাবো। আমি বলছি আমাদের কচু বেরিনি, কচু হওয়ার মতন হয়েছে, তার আগে তোমার কচু হয়ে যাচ্ছে, মানে কাজে ধৈর্য খুব। ভাত খেয়ে না, দুটো ভাত খেয়ে না। আমি তো বেশি দিন বাঁচার ওষুধ কী আছে দাদু? ও দাদু কোদাল না, একটা নারকেল খাবে একা বসে বসে, সেই ছুরিটা আছে এখনো পর্যন্ত। হ্যাঁ এ নারকেলের অ্যাকশন এখন দিচ্ছে। হ্যাঁ এত রোদ হচ্ছে তবু এখান থেকে বাড়ি যাচ্ছে না, তাহলে নারকেলের অ্যাকশন এখন হাড়ের ভিতরে। দুধ ছিল, মাছ ছিল। হ্যাঁ মাছ ছিল, বড় বড় কি চিংড়ি মাছও খেয়েছো? মাছ ছিল, নোনা মাছ নি। 1 কেজি 2 কেজি দুধ মুখের ওপর ধরো, তাই খাই না। কি বলো, 2 কেজি দুধ খেয়ে নেবে? হ্যাঁ 2 নম্বরে খালের ধারে যে মাটি ঘাট তো সকাল্লা, হ্যাঁ আর 2 নম্বরে খালের ধারে যে দেখি দুধ কেটে গেছে, আমরা মেয়েদের হাত খোলা না যাবো, হ্যাঁ হ্যাঁ সে কাটে গেছে, ওই খাইয়ে নি। আচ্ছা দিদিমার বয়স কম না তোমার বয়স কম? দিদিমার বয়স কম না তোমার বয়স কম? হ্যাঁ তুমি দিদিমার কত বছর বয়সে বিয়ে করেছো? 30-35 বছরে? না না তোমার 30-35 বছর বয়স ছিল, তোমার তখন 9 বছর বয়স। দাদুর যখন 30-35 বছর বয়স তখন তোমার 9 বছর বয়স, তখন বিয়ে করেছো? বাবারে, এখন করতে যাও তো, যাও এখন করতে যাও। ও তো আমি নাকি শুনেছি তুমি নাকি 1 বালতি পান্তা খেয়েছো। হ্যাঁ 1 বালতি পান্তা, হ্যাঁ 1 বালতি পান্তা খেতে পারো? হ্যাঁ 6-7 জনের পান্তা ধরে এলাম। কত? 6-7 জনের হেম্মাউর বাড়ি। হ্যাঁ ধরে মারা বিলি বুঝে, তাও নগলি বাড়ি ছিলাম আমি, মায় না খাইয়ে নিলাম বিলি বুঝছে। হ্যাঁ খাইয়ে না, তখন দুপুরবেলা আবার আমন্ত্রণ করেছে হেমবাবুর বাড়ি। হেমবাবুর বাড়ি আবার পান্তা রাখে, আবার মায়ের জন্য আবার পান্তা পাঠালে। হ্যাঁ নিলাম নিয়ে আবার হেমবাবুর বাড়ি ডেকেছে, আমি দুপুরবেলায় যাবো না, খাইয়ে তখন মুখে মুখে দুপুরবেলায় ভাত খাইনি। বেটে আচ্ছা করার টানতে যখন লোকের বাড়ি যেতে, তখন ওই তাদের বাড়ি গিয়ে ভাত খেতে না বাড়ি থেকে নিয়ে যেতে? তাদের বাড়ি না, রাম করাত একটা করাত, মানে সে রাম করার নিচে একজন উপরে একজন। হ্যাঁ তখনকার খাবারের শক্তি ছিল, এখন প্রত্যেকটা খাবারের সার। হ্যাঁ খাবার সার। আগে যদু পালন খেতে। হ্যাঁ তা তোমাদের গায়ে শক্তি থাকবে না কি? একটা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি খেয়েছো, মাছ খেয়েছো। হ্যাঁ
এই মাছের ঘেরে, হ্যাঁ এই মাছের ঘেরে হ্যাঁ এবার শিলা বৃষ্টি হ্যাঁ ওটা বোধে বৃষ্টি মেলা আসার মাথা বোধে তা মাছ শিলা বৃষ্টি মুড়ে লাট হয়ে গেছে। তখন এদিকে ঢুকতে দিত না মাইকেরা দুপুরবেলা পান্তা খাওয়ার পরে গিয়ে আস্তে আস্তে ঢুকে গিয়ে জঙ্গলের ভিতরে হ্যাঁ ওই মাছ খোকে বস্তা পড়লাম, এক বস্তা পার্শে মাছ, ভাঙাল মাছ, এইগুলো মুড়ের বেশি বাড়ি এনে করলাম, তুলে আদা মারা খানটা খালাম। আর তারপরে মুড়তে দেবো না, আর লাউ গাছ গোড়া যে বস্তা শুধু ঢেলে দিলাম, সেগুলো গত চারিধারে গর্ত করি বস্তা মাছ রাত্রি কুকুরি সে লাউ গাছটা সেখানে খুঁড়ে এখন সব পরিষ্কার দিল। সেই মাছ খেয়ে পারোনি, সব ঢেলে দিয়েছে। কী খাবে এক বস্তা মাছ, বড় বস্তা। আর এখন মাছ আমরা পাচ্ছি না, একটু একটু চিংড়ি মাছ তাই বাজারে আসতে দিলে বসতে দিচ্ছে না, মানুষ নিয়ে পালাচ্ছে। বাজারে গিয়ে দেখি মাছ নেই। বস্তা ছিল 18 বস্তা, 40 বস্তা, 100 কেজি। 100 কেজি? ওই রাস্তা এই রাস্তা তো এইরকম সাপ, এইরকম ছিল সাপের দড়ি মতো। বইতে 100 কেজি বইতে পারো? হাত তুলে টেনে আসতাম। 100 কেজি বস্তা মাথায় করে? হ্যাঁ, মাথায় করে কোথায় নিয়ে যেতে? ওই গাংধাতে নিয়ে আসতাম, নৌকোতে হাত তুলে টেনে আসতাম। বাবারে, হাট খোলাতে তো এখান থেকে তো এ 45 মিনিট। হ্যাঁ, সত্যি তোমার কাজের তারিফ করতে হবে। আমাদের কাজ তুমি পছন্দ করবে না। আমাদের এখানে একটা কোপ, ওখানে একটা কোপ, এই ঘাস থাকলে থাকলো। এই দাদু আনারস গাছ লাগিয়েছে, বছর 2 হচ্ছে মনে হচ্ছে না দাদু? ক বছর হচ্ছে দাদু? 1 বছর হয়েছে? 2 বছরে ফল দিয়েছে। সকাল থেকে লেগেছো জল পরিষ্কার করে দিয়ে তারপর পান্তা খাবে। তোমার তো জেদ খারাপ না? হ্যাঁ, না কাজের জেদ থাকা দরকার। জেদ না হলে ছামাই গেলে তখনই মনে করে আর যাবো না, পরে আবার বিকেলে যাবো। কমপ্লিট করে যাওয়া ভালো। তোমরা আশীর্বাদ করো একটু, যেন তোমার মতন 90-92 বছর বাঁচতে পারি। আর ওষুধটা একটু বলবে, হ্যাঁ দাদু? একদিন তোমার কাছ থেকে ইন্টারভিউ নেওয়া হবে, কি কি ওষুধ খেলে 92 বছর বাঁচে, বা 92 না, আরও যেন আরও বেশি দিন বাঁচে যায়। এত রৌদ্রে দাঁড়িয়ে হচ্ছে গুঁড়ি মেরে মেরে ঘাস তো এই 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে সকাল থেকে। বলে বাড়ির বুড়ো, বাড়ির খুঁটি না, বাড়ির খুঁটি বুড়ো হচ্ছে বাড়ির খুঁটি, টুকটুক করে করতেই থাকবে, তাই না? চলে গেলে বুঝতে পারবে বুড়ো কি করতো। কি বলো দাদু? ওই কী করতো, তুমি চলে গেলে বুঝতে পারবে। তখন বাড়ি আর এরকম পরিষ্কার থাকবে না, সব তো থাকে বাইরে।